দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর শাসনকাল। অগ্নিপূজারী ইরানীদের একের পর এক পরাজয় ঘটছে মুসলমানদের হাতে। যুদ্ধে অংশ নিতে মদিনাগামী পথ ধরে ছুটে চলছে তরুণ মুজাহিদ সাফওয়ান আয-যারি। হঠাৎ মুখোমুখি হলো এক রূপসী তরুণী। দেখা মিলল এক জ্যোতিষী বলল, শোনো আফিরা, আমার বিদ্যা বলছে তুমি কঠিন এক বিপদে আপতিত হবে। তোমার উপর দিয়ে প্রবল এক ঝড় বয়ে যাবে। এক যুবক জীবনের বাজি লাগিয়ে তোমাকে উদ্ধার করবে। আফিরা জানালো, বছর 4 আগে আমাদের বাড়িতে এক জ্যোতিষী এসেছিল। সে আমার হাত ধরে দেখে বলেছিল তুমি পাহাড়ি দেশে যাবে, ওখানে কেউ তোমাকে ধরে নিয়ে যাবে। অবশেষে এক যুবক এক রাতে পাহাড়ে বেড়াতে গিয়ে সাফওয়ান আফিরার দেখা মিলল এক বন মানুষের। এক যুদ্ধের শেষে সাফওয়ান দেখলো রণাঙ্গনের এক স্থানে এক লোক মৃতের ভান ধরে পড়ে আছে। সাফওয়ান কাছে গেলে চোখ খুলে বলল, আমি জ্যোতিষী, আমি যুদ্ধ করতে আসিনি, আপনি আমাকে বাঁচিয়ে রাখুন, আমি আপনার উপকার করব। আমার নাম জামাশপ। অবশেষে কি হলো, কি পরিণতি ঘটলো রূপসী কন্যা আফিরার? কে ছিল সে বন মানুষটি? জামাশপ কি উপকার করলো সাফওয়ানের? কোথায় গিয়ে ঠেকলো সাফওয়ান আফিরার ভালোবাসা? কি ফল ফলালো মুসলমানদের ইরান অভিযান? জানতে চাইলে আমাদের চ্যানেলের পাশেই থাকুন। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকুন। আর যদি আগে থেকেই আপনি আমাদের সাথে থাকেন, তাহলে লাইক করুন, শেয়ার করে ছড়িয়ে দিন আপনার বন্ধু বান্ধবদের কাছে এবং কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান পেশ করুন। ধন্যবাদ। ইনশাআল্লাহ আমরা আপনাদের কাছে নিয়ে আসছি অতি শীঘ্রই এক অন্যরকম গল্প।